ওয়েলকাম প্রিয় দর্শক, আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার। আমি আজকে একটা ভিডিও দেখাবো। ভিডিওটা হলো 2016 থেকে 2020 সনের মধ্যে আমার ছাদের বাগানের যারা পরিদর্শন করেছে তারা তাদের ছবি দিয়ে সবগুলো ছবি একাত্র করে অ্যালবাম থেকে আমি একটা একটা করে দেখাবো স্মৃতিতে ধরে রাখার জন্য। নিশ্চয়ই আমাদের কাছে এটা এনজয়েবল হবে। আমার ছাদের বাগানের ভিডিও, ছবি দিয়ে তৈরি ভিডিও, এনজয় করুন। প্রথম যে ছবিটা দেখাচ্ছি, এই ছবিতে আছে আমার সাথে ইনি প্রফেসর এম এ সালাম। ইনি আমাদের ময়মনসিংহের এগ্রিকালচার ইউনিভার্সিটির মৎস্য বিভাগের চেয়ারম্যান, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন বিজ্ঞানী। ইনি বিশেষ করে অ্যাকোপনিক সবজি চাষের উপরে উনি গবেষণা করে থাকেন। উনি অনেকগুলা এর ব্যাপারে পুরস্কারও পেয়েছেন দেশে এবং বিদেশে। আমি তার কাছে গিয়েছিলাম, তার ছাদের বাগান, এটা তার ছাদের বাগান দেখে এসেছি। তার কাছ থেকে শিখে আমি আমার বাগান করেছি। আমি তার পরামর্শ অনুযায়ী আমি এইভাবে বাগান করে অ্যাকোপনিক সিস্টেম তৈরি করেছি। আমার যে স্যানিটারি মিস্ত্রি আমার বাড়ির কাজ করেছিল, তার নাম শরীফকে দিয়ে আমি যেভাবে বলেছি সে সেইভাবে অ্যাকোপনিক সিস্টেম তৈরি করেছে। এগুলি হলো ড্রাম কেটে কেটে তৈরি করেছি। এখানে প্রায় শেষের দিকে এটা তার অ্যাসিস্ট্যান্ট পিছনে দাঁড়িয়ে আছে আমাদের আলী হোসেন, কেয়ারটেকার বাগানের। সে দেখতেছে বানানো শেষ। এটা হলো ট্যাঙ্কি, এখানে মাছ আবাদ হবে, মাছের চাষ হবে, তেলাপিয়া মাছ, পাঙ্গাস মাছ, আর এখানে সবজি আবাদ হবে। এই ট্যাঙ্কির পানি যাবে পাম্প করে এই গাছের পানি এই পাইপ দিয়ে এসে এখান দিয়ে আসবে এই মাছের পানি গাছের পানি মাছে, এইভাবে সার্কেল চলবে। দৈনিক 3 বার করে পানি দেওয়া হবে, 20 মিনিট করে, সকালে 20 মিনিট, দুপুরে 20 মিনিট, রাত্রে 20 মিনিট। প্রথম যে মাছ দিয়েছিলাম এই সাইজের পোনা তেলাপিয়া 100 মাছ ছেড়েছিলাম, সেই মাছই কিন্তু আমার 2.5 বছর চলছিল। এই মোটর দিয়ে পানি দেওয়া হয়েছে। এই মোটর 2000 হর্স পাওয়ার, খুব সম্ভব নাকি 2 হর্স পাওয়ার, মনে নেই আমার। তো এটা আমাদের বাসায় যে পানি তোলা হয় সেই ধরনেরই। এখানে বিদ্যুৎ সংযোগ দেওয়া হচ্ছে। বিদ্যুৎ মিস্ত্রি আমাদের বাড়ির কাজ করেছে, সে আব্দুল মান্নান। বানানো শেষ হওয়ার পরে সবজি বেড়ে দেখা যাচ্ছে আমারই এটা সেই সবজি বাগানে সবজি গাছগুলো এতটুকু বড় হয়েছে, তার একটা ছবি দেখালাম। এটা অবশ্য অ্যাকোপনিক না, এটা বাইরের। এটা হলো ওই আমার ছাদে অন্যান্য বিভিন্ন রকম ফল গাছ আছে, তার মধ্যে একটা আকর্ষণীয় ফল গাছ হলো ড্রাগন ফল, লাল টুকটুকে ড্রাগন ফল। আমার বাগানের ড্রাগন ফল এটা প্রথম এসেছিল। সেটা কাটার পরে এইরকম দেখা যায় ভিতরে লাল টুকটুকে এই ড্রাগন ফল গাছে এরকম ঝুলে থাকে। টায়ার বেঁধে দিয়েছি। 3টা ড্রাগন, একটা ঝুঁকায় আছে, 3টা সাইজের, দেখতে ভালোই লাগছে। এইখানে আমার বিআই, আমার বড় মেয়ের শ্বশুর, ইনি কৃষিবিদ, ইনি কৃষি বিভাগ এক্সটেনশনে এগ্রিকালচার এক্সটেনশনের ডাইরেক্টর ছিলেন, সম্প্রতি এখন অবসরে আছেন। তিনি আমার বাগানটা দেখছেন ঘুরে ঘুরে। প্রথম যে আমি লাল শাক বুনেছিলাম অ্যাকোপনিক সিস্টেমের, সেই লাল শাক এটা 21 দিনে এতটুকু বড় হয়েছিল। তার পাশে মূলা শাক দেখা যাচ্ছে, এটাও মূলা শাক মনে হয় এটা 21 বা 22 দিনের বয়স হবে মূলা শাক। এইগুলি যে ছোটো ছোটো দেখা যাচ্ছে এগুলি হবে গাজর, আর ওইদিকে দেখা যাচ্ছে লাল শাক। প্রথম যে লাউটা কেটেছিলাম, গাছে লাউ ধরেছিল সেই লাউ। দ্বিতীয় লাউ এটা গোল, একই সাথে 2 রকম লাউ গাছ লাগিয়েছিলাম, একটা লম্বা আর একটা গোল। এটা গোল লাউ। ডাক্তার সজীব, লম্বা ছেলেটা,
ডাক্তার সজীব তার দুজন মেহমান নিয়ে এসেছিল, এরা আসলে ইন্ডিয়া থেকে এসেছে, এরা ওই ওর আত্মীয় হয়, ওরা থাকে দার্জিলিং। তাদের ইচ্ছা ছিল আমার বাগান দেখবে, ফেসবুকে দিয়েছিলাম তো ওরা দেখে আসছে আর কি। আমি কিছু এই যে ফল রাখার যে খাসি উচ্ছিষ্ট ফেলে দেওয়া হয়, ওগুলি এনে মাটি তুলে মাটির মধ্যে অনেক ধরনের সবজি আবাদ করেছিলাম। একটা দেখছেন আপনি পেঁয়াজ গাছ, এই যে পেঁয়াজ, শীতকালীন পেঁয়াজ, পেঁয়াজ রসুন অনেক কিছু আমি আবাদ করেছিলাম এখানে। এই যে ছেলেটা দেখছেন, এই আমার বাসার টাইলস মিস্ত্রি, ও দেখতে আসছিল বাগান। এ হলো শরীফ, যে সিস্টেমটা বানিয়েছিল সেই শরীফ। আমি তো নিজেই দেখছি আমার হাতে একটা কি বলবো ওলকপি, ওলকপি কেমন গোলগুলো, অনেক ওলকপি, যেগুলো কিন্তু ওলকপি। এই যে সবজিগুলো এখানে চারা লাগিয়েছি, ব্রোকলির চারা উপরে লাগানো হবে পরে। এটা ক্ষীরা, অ্যাকোপনিক সিস্টেমের ক্ষীরা। লাউ জ্বলছে গাছে আমার মাথার উপরে, জানলার উপরে গাছ। এ আমার ভাতিজা আব্দুল কুদ্দুস তালুকদার, সবাই তাকে চেনেন, আমার ল্যাবরেটরি ম্যানেজার, আমার বড় ভাইয়ের ছেলে, আকবর ভাইয়ের ছেলে। অ্যাকোপনিক সিস্টেম। এইখানে প্রায় সব বেডেই সবজি দেখা যাচ্ছে বড় বড়। এখানে নতুন একটা জিনিস দেখতে পাচ্ছেন, কচু। মূলত কচু লাগানো হয়েছে কচুর লতা খাওয়ার জন্য, বেশ বড় বড় লতা হয় এখানে। টমেটো গাছ বড় হচ্ছে, উপরে লাউ গাছ। ইনি শফিকুল ইসলাম, জনাব শফিকুল ইসলাম, আমার ভাইরা ছোট সিলিকার হাজব্যান্ড। সে আমার সম্পর্কে আবার শ্যালকও হয়, ওদের কাজিন। তার মেয়ে দীপি। শফিকুল ইসলাম ও দীপি, শফিকুল ইসলাম ও দীপি। হাতে ক্ষীরা, শফিকুল ইসলামের হাতে ক্ষীরা, দীপির হাতে গোলাপ, লাল গোলাপ, লাল গোলাপ, লাল গোলাপ। দীপির হাতে সাদা গোলাপ, সাদা গোলাপ। পাশাপাশি দুই ভাইরা। এখানে দেখেন এই যে বড় বড় গাছ, এগুলো হলো, এগুলি ওই গাজর। গাজর গাছ আমি কিন্তু আগে দেখছিলাম না, আমি প্রথম আবাদ করে দেখলাম। গাজর খেয়েছি সারা জীবনে, গাজর খেয়েছি, কিন্তু গাজর গাছ আমি দেখিনি, এইবার আমি দেখলাম। এটা 40, এখান থেকে নিয়ে এখানে 40 ইঞ্চি লম্বা হয়েছিল। এইগুলো হলো ব্রোকলি গাছ। এখানে দেখা যাচ্ছে ওই পুঁই শাক। ম্যানেজার, কোনো একটা ব্যাংকের ম্যানেজার এনে এসেছিলেন, দুজন গেস্ট সাথে নিয়ে ঘুরে ঘুরে বাগান দেখলেন। ম্যানেজার সাহেব বাড়ি করছেন, আমাদের এলাকায় বাড়ি করছেন, উনি থাকেন না এখানে। ইনি আব্দুল মজিদ তালুকদার, আমার মামার শ্বশুর। ইনি এসেছিলেন, বাগান দেখলেন। এই দেখেন পুঁই শাক, গাজর, ব্রোকলি, টমেটো ধরেছে, ভিতরে ভিতরে টমেটো। মামা শ্বশুরের সাথে তার নাতি, শিপনের ছেলে। এখানে দেখছেন সিম, এই যে সুন্দর সুন্দর সিম ধরেছে। একটা জিনিস আমি করি, এখানে কোনো সার দেওয়া হচ্ছে না কিন্তু, কাজে সব অর্গানিক, কোনো বিষ ক্রিয়া হবে না আমাদের। এইটা একটা মশলা গাছ। ক্ষীরা দেখা যাচ্ছে এখানে, গোলাপ, সুন্দর গোলাপ, সাদা এবং হলুদ মিশানো। ক্যাকটাস ফুল, ওদিকে গোলাপ, সাদা গোলাপ। এটা সিম, সিম দেখানো হচ্ছে। ক্ষীরা। এইখানে কিছু কিছু ছোট ছোট দেখা যাচ্ছে ওই ওলকপি। ওলকপি বড় হয়ে গেল, বড় হয়ে গেল ওলকপি। এইখানে দেখেন যে একটা জিনিস দেখাচ্ছি, এইগুলি কিন্তু গোল আলু গাছ। গোল আলু গাছ, গোল আলু গাছ কেন লাগালাম? গোল আলুর পাতা
কেটে কেটে রান্না করা হয় ছোটো ছোটো মাছ দিয়ে অথবা শুটকি মাছ দিয়ে, কিন্তু আবার 21 দিন পরে আবার নতুন বড় হয়ে যায়, আবার কাটা হয় এভাবে। এখানে একটা মরিচ গাছ দেখা যাচ্ছে, মরিচ গাছ। এটা কিন্তু যা দেখাইলাম এগুলা মাটি ছাড়া, এখানে কোনো মাটি নেই, এটা পানি আর হলো ইটের খোয়া, এর মধ্যে কিন্তু গাছ হচ্ছে। এই পানিতে হচ্ছে মাছের পানি, এটা এই পানির জন্য গাছ বড় হচ্ছে। টমেটো ধরে আছে, যে চ্যাপ্টা জাতের টমেটো, সুস্বাদু টমেটো। এই টমেটোগুলো পাকলো এখন। এই যে ফুলকপি, এইগুলি ফুলকপি গাছ, ফুলকপি, লাউ, টমেটো ধরে আছে, কাঁচা কাঁচা টমেটো, কাঁচা কাঁচা টমেটো। সেই ফুলকপি বড় হচ্ছে। আমি অফিস থেকে এসে মাঝে মাঝে এটা দেখে নিতাম, তারপরে বাসায় যেতাম, ডাইরেক্ট ওভার এটা করতাম। তো আমি দেখে খুব আনন্দ লাগতো আমার। এইগুলি কিন্তু করলা গাছ, এই যে করলা গাছ। আমার হাতে যেটা, এটা হলো লেটুস গাছ, লেটুস পাতা। প্রচুর লেটুস হইতো আমার এখানে। ডাক্তার রতন কুমার চক্রবর্তী, রতন কুমার চক্রবর্তী M17 বেসের স্টুডেন্ট ছিল আমার, মেধাবী স্টুডেন্ট। সে PhD করেছে জাপান থেকে, এখন পরমাণু চিকিৎসা কেন্দ্রের সিনিয়র মেডিকেল অফিসার। তো সে দেখতে এসেছিল সস্ত্রীক। আমার সাথে দেখতেছেন ইনি হলেন ডাক্তার আমিনুল ইসলাম। আমিনুল ইসলাম আমার 1 বছর জুনিয়র হলেও সে আমার বন্ধুর মতো, সে আমার শুভাকাঙ্ক্ষী, আমাকে খুব শ্রদ্ধা করে। একসাথে আমরা অনেক দিন চাকরি করেছি, বিশেষ করে নকলায় যখন ছিলাম তখন দেখতে এসেছিল সস্ত্রীক আমার বাগান। এখন ডাইরেক্টর, আমাদের হেলথের ডাইরেক্টর। এইগুলি সেই গাজর। গাজর কিন্তু বেশ হেলদি হয় নাই, কারণ হলো যে ইটের টুকরায় ভিতরে থাকাতে এই যে আঁকা বাঁকা হয়েছে। কাজে গাজর অ্যাকোপনিকের জন্য সুবিধাজনক না। যদিও গাছ বড় হয়েছে, এগুলি বেটে চাটনি খাওয়া গেছে, কিন্তু এইটা কিন্তু সুবিধাজনক হলো না। কাজেই আমরা যেন গাজর না আবাদ করি। আলী হোসেনের হাতে গাজর। আলী হোসেনই মূলত বাগান দেখাশোনা করে। এত বড় আসলে ব্রুকুলি আমি বাজারেও দেখিনি, এই জন্য আমার এত খুশি লাগছে। ডাক্তার হারুনুর রশিদ, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের এই অ্যানাস্থেশিয়া বিশেষজ্ঞ। তো উনি এসেছিলেন সস্ত্রীক দেখতে। এই যে টমেটো, উনি ঘুরে ঘুরে দেখেছেন। আর ইনি হলেন ইঞ্জিনিয়ার তোফাজ্জল হোসেন খান, আমরা বলি TH খান। ইনি আমাদের মহল্লারই আমাদের উন্নয়ন কমিটির সভাপতি, ইঞ্জিনিয়ার তোফাজ্জল হোসেন খান। সাদা গোলাপ, সুন্দর লাগছে সাদা গোলাপ। এইটাই হলো আসলে গোলাপি গোলাপ। বিভিন্ন রকম ফুল, এর মধ্যে প্রধান হলো গাঁদা, লাল গোলাপ, লাল গোলাপ, সাদা গোলাপ, মাঝখানে আরেক গোলাপ। এই আমার নাতি তানবীর শাহরিয়ার, হ্যাঁ, শুভ্র নাতি, আমার খেলার সাথী, আমার বড় মেয়ের ছেলে। ব্রুকুলি বড় হয়ে গেল, বড় বড় ব্রুকুলি। ইনি আমার মামা আবুল কাশেম, আলাউদ্দিন সিদ্দিকী কলেজের প্রিন্সিপাল ছিলেন, এখন রিটায়ার্ড। আমার নানার ছোট ভাই কাজিমুদ্দিন মাস্টার, তারই ছেলে আবুল কাশেম, আমার মামা। মামা দেখছেন আমির মুকুল। এইখানে একজন আমার স্টুডেন্ট আছে, প্রাক্তন স্টুডেন্ট, বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজের ENT বিশেষজ্ঞ অ্যাসোসিয়েট প্রফেসর ডাক্তার জাহাঙ্গীর আলম বিপ্লব। জাহাঙ্গীর আলম বিপ্লব নামে পরিচিত, নামকরা ENT সার্জন। সাথে আছেন আরেকজন,
ইনি ডাক্তার নুরে আলম সিদ্দিকী, ইনি কার্ডিওলজিস্ট। আমার মনে থাকে না, খুব সম্ভব কার্ডিওলজিস্ট, ভুলও হইতে পারে। এটা অ্যাকোপনিক সিস্টেমে ক্যাপসিকাম ছোটো ছোটো, এটা কিছুটা হয়েছে বড়। তারপর এটা বাইরের টবে আছে, এই যে ড্রাম কেটে কেটে টব বানিয়েছি। এটা হলো দেশি জাতের আমড়া গাছ। এই গাছগুলো কিন্তু বাইরে আমার শিক্ষক প্রফেসর আব্দুল গাফফার তালুকদার স্যারের এরিয়া এটা। উনি 30-40 বছর আগে এই সমস্ত গাছ লাগিয়েছে, সেটা আমার বাসার পিছনে পড়ছে। এদিকে ছায়া পড়ে, পাখি ডাকে গাছে বসে, আমার ভালো লাগে। শীতকালীন গাঁদা ফুল এদিকে বড় হচ্ছে। এই গাছগুলো হলো সূর্যমুখী ফুল, এখনো ফোটে নাই। লেটুস পাতা সুন্দর লাগছে, লেটুস পাতা। অ্যাকোপনিকে বেগুন, সুন্দর বেগুন, খুবই স্বাদের বেগুন। আর এটা পেঁয়াজ গাছ, এই পেঁয়াজের পাতা নিয়ে বিভিন্ন কিছু ভর্তাতে দেওয়া হয়। এখন কত বড় বড় ব্রোকলি। এটা হলো লেটুস। এটা হলো ডায়ান্থাস ফুল। এটা হলো গাঁদা, 2 রকম। ক্যাকটাস ফুল, এটা আমি দিনাজপুর থেকে চারা নিয়েছিলাম। বেগুন ঝুলছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা, সুন্দর লাগছে। লেটুস দেখেন কিভাবে মনে হচ্ছে যেন সাজানো আছে গাছে। লেটুস, আমার হাতে লেটুস, আমি যেন বলছি লেটুস, মুখের ভাব দেখে মনে হচ্ছে। কলমি শাক, পুকুরে তো কলমি শাক এমনি হয়, কিন্তু আমি এখানে আবাদ করেছি কলমি শাক। কলমি শাকের একটা সুবিধা আছে, কেটে কেটে খাই, আবার 21 দিন পরে আবার অতটুকু বড় হয়, আবার বড় হয়, 21 দিন পর কাটি, বড় হয়। এই যে এটা হলো পুদিনা। আমার খুব প্রিয়, আমি চায়ের সাথে পুদিনা খাই। আমার চায়ের মধ্যে 1-2টা করে ডোকা ছেড়ে দিই পুদিনার, আমি অনেকক্ষণ চাঙ্গা থাকি সেই চা খেয়ে। ফুলকপি, স্ট্রবেরি, দেখেন এই যে এই কোটাতে স্ট্রবেরি লেগেছি। একটা চারা কিনেছিলাম 50 টাকা দিয়ে, সেই 6-7 বছর আগে। তারপর আর কিনতে হয়নি আমার, এখন অনেক। তারপর 200-300 আমরা চারা গজাইছি। এইবার আমি 50টা মতো গজাইছি। এখান থেকে চারা বের হয়, এনে একটা পট বসাই দিলেই হয়ে গেল। স্ট্রবেরি পাকছে, লাল গোলাপ, সাদা গোলাপ, ক্যাপসিকাম। এই আমার ভাগ্না, চাচাতো বোনের ছেলে, রেখার ছেলে, আমাদের গ্রামেই জিটা শরীফ পাড়া কলেজে পড়ে, ছাত্রনেতা। আমি আমার এই অ্যাকোপনিক সিস্টেম বা বাগানে যে সমস্ত সরঞ্জাম ব্যবহার করি, কৃষি সরঞ্জাম, সেইগুলো এখানে আছে। করাত, স্প্রে, দা, তারপরে এই হ্যাকশো, যে কেচি, 2 রকম 3 রকম, এখানে স্প্রেড, এইগুলি। এতে মাছ ধরা হয়, ওই যে অ্যাকোপনিকের মাছ ধরা হয়। আর এইখানে জিনিস ওজনের জিনিস দেওয়া, চাকা দিয়ে ধাক্কা নেয় হয়। এটা সৌদি আরব থেকে নিয়েছিলাম হজ করার সময়। এখানে এই যে অ্যাকোপনিক সিস্টেমের যে পাইপ আছে, সেই পাইপে গ্লাস বসাই দিয়েছি ছিদ্রিতে। সেই গ্লাসের মধ্যে আমি ওই চারা লাগাইছি স্ট্রবেরির। এখানেও কিন্তু মাটি নাই, সেই পানিতেই হচ্ছে। এটা অ্যাকোপনিকে ক্যাপসিকাম, 2 রঙের, এটা এক রঙ, এটা আরেক রঙ। এই যে পাকছে ক্যাপসিকাম। এটা হলো মিষ্টি কুমড়া গাছের ফুল। ডাক্তার নুরুল ইসলাম আকন্দ, অর্থোপেডিক্স বিশেষজ্ঞ, ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে রিটায়ার্ড করেছেন। ইনি একদিন এসেছিলেন সস্ত্রীক বেড়াতে দেখার জন্য। নুরুল ইসলাম আকন্দ ভাই মাছ দেখতেছেন। ইনি হলেন MN আমিন,
বাচ্চু ভাই, ফাতেমা নার্সিং হোমের মালিক, আমার বড় ভাই। উনি 4 বছরের সিনিয়র ময়মনসিংহ মেডিকেল কলেজের। উনি দেখতে এসেছিলেন, দেখে খুব খুশি। আমের মুকুল দেখতেছে। এই আমার ভাগ্নে আব্দুর রহমান, শিক্ষক, মৃত্যুঞ্জয় স্কুলের শিক্ষক, ময়মনসিংহে থাকে, সে দেখতে এসেছিল। এই যে দেখেন, ওর হাতে স্ট্রবেরি, ঘুরে ঘুরে বাগান দেখছে। এই যে স্ট্রবেরি ঝুলছে সেই পাইপে, কিন্তু এটা কিন্তু ওই পাইপ যে পাইপটা পানি যায়, গাছের পানি মাছে চাচ্ছে, সেইখানে আমি একটা গ্লাস বসাই দিয়েছি প্লাস্টিকের। এটা বাইরেও টবের মধ্যে এরকম ক্যাপসিকাম। এই ক্যাপসিকাম দিয়ে রেসিপি তৈরি করছে। রেসিপিটার নামটা বলে গেলাম, আমার ওয়াইফ তৈরি করছে আর কি। এইগুলি কলমি শাক তোলার পরে এইভাবে থাকে। ইনি ভাই ইঞ্জিনিয়ার, পলিটেকনিকের চেয়ার, ময়মনসিংহ মেডিকেল কলেজে, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের টিচার ছিলেন। বর্তমানে টাঙ্গাইল থাকেন, আমাদের এলাকার কচুয়ায় বাড়ি। উনি বেড়াইতে এসেছিলেন ওনার ওয়াইফকে নিয়ে। একলাসুর রহমান, ইঞ্জিনিয়ার একলাসুর রহমান। খুব ভালো করে দেখছি আমি সূর্যমুখী ফুল। এত সূর্যের দিকে তাকিয়েছে, আমি সূর্যমুখীর দিকে তাকিয়েছি। এই যে আমার নাতি তানবীর শাহরিয়ার, শুভ্র, আমার খেলার সাথী। খুব মজা পাই এগুলো দেখে। করলা উঠাইয়ে সাজিয়েছি, করলা বুলেটের মতো সাজানো হয়েছে করলাকে। একোপনিকের করলা, এগুলি পুদিনা। একোপনিক বেডে কত রকম সবজি, কত মানে, হ্যাঁ, উপর দিকে এদের গ্রোথ বেশি। এই যে ফুল দেখা যাচ্ছে, এগুলো করলার ফুল। এই যে বেগুন, এগুলি হলো কচুর এই ডাটা দেওয়া ইলিশ মাছ দিয়ে খাওয়া যায়। আবার নিচে যেই হয় লতা, মানে চিংড়ি মাছ দিয়ে খাওয়া হয়। ডাক্তার সাইদুর রহমান শওকত, এগ্রিভার্সিটি যে হেলথ সেন্টার আছে, সিনিয়র মেডিকেল অফিসার, এখন খুব সম্ভব চিফ মেডিকেল অফিসার। আমাদের এলাকায় বাড়ি। আমার MBBS আমার স্টুডেন্ট ছিল, M25 ব্যাচ খুব সম্ভব। তো এখন এই এলাকায় বাড়ি করেছে, দেখতে আসছিল। এই তো তার সাইদুর রহমান শওকতের ওয়াইফের বড় ভাই, আমাদের এলাকারই। ইনি জয়েন্ট সেক্রেটারি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আমাদের কাছে বাদল নামে পরিচিত, দেওয়ান বাদল নামে পরিচিত, এখন জয়েন্ট সেক্রেটারি। এই আম্রপালি গাছ, নিশ্চয়ই এটা জ্যৈষ্ঠ মাসের 17 সনের হবে খুব সম্ভব। এইগুলি আম্রপালি। এই আমার নাতির হাতে আম্রপালি, খুব মজাদার। টমেটো, বড় বড় টমেটো, গোল গোল, একোপনিক বেডে। আম্রপালি, এটাও আম্রপালি। এই হলো আমার আকর্ষণের একটা ফল। এটা হলো আঙ্গুর ফল। আঙ্গুর ফল তো কতই খেলাম, কিন্তু আমি গাছ দেখছিলাম না। আমি নিজে আবাদ করে গাছ দেখলাম। এটা পাকার আগে মোটামুটি বড় হয়েছে। প্রথম যে ঝোঁকা হয়েছিল সেই ঝোঁকা এটা। আঙ্গুর, আম। এটা হলো দেখেন জলপাই গাছ, ছোট গাছ, মাত্র 1 ফুট। কেমন জলপাই ফুল, জলপাই ধরেছিল অনেক। এটা বাসার সামনে নিচে লাগানো আছে একটা, আপনারা বলেন যে সাজনা গাছ, কিন্তু এটা সাজনা গাছ না, সাজনার মতোই কাছাকাছি। এটা হলো খঞ্জন, সারা বছরই ধরে, স্বাদে ভিন্ন এবং সাইজও মোটা, কালারও একটু চেঞ্জ। কালারটা হলো বাদামি কালার। এই গাছের ডালই আমরা ছাদে লাগাইছি। এই গাছের ডাল ভেঙে পড়ছিল সেটা। এই নিচে আছে টগর ফুল, নিচে এই গোলাপটা নিচে আছে। গোলাপ এইটা হলো ফ্যান গাছ, ফ্যান কচু হয়েছে নিচে। এই যে এই ফুলগুলা বড় হওয়ার পরে এরকম হয়েছে। ফুল হলো জলপাই গাছ, আমের মুকুল। এটা হলো লেবু,
ঢেঁড়স গাছ, ঢেঁড়স হলো আমার প্রধান অর্থ করি। আমার বেশি স্বাদের ঢেঁড়সই বেশি হয়, প্রচুর ঢেঁড়স ধরে প্রতিদিন প্রতি গাছে একটা করে ঢেঁড়স হয়, বেশ বড় বড় ঢেঁড়স। একপনিকেও ঢেঁড়স আছে, একপনির বাইরেও ঢেঁড়স আছে, এইটা সেই ফ্যান গাছ। মিষ্টি মিষ্টি লাউ যেটাকে বলা হয়, বিলাতি, এটাও আমার একপনিকে হয়েছিল, জাংলায় জ্বলতেছে। এইগুলি হইল সেই খঞ্জন, দেখতে দেখা যায় সাজনার মতো। কলমি শাক, ইনি ব্যাংকের প্রিন্সিপাল অফিসার ছিলেন, জনতা ব্যাংকের, ময়মনসিংহ জোনের টাঙ্গাইল জোন পর্যন্ত ওনার এরিয়া ছিল। আমাদের এরিয়াতেই থাকেন, আমাদের এই সোসাইটির, হাউজিং সোসাইটির উনি সেক্রেটারি। লায়েস ভাই, আমাদের লায়েস আহমেদ, লায়েস আহমেদ ভাই দাঁড়িয়ে আছেন। লায়েস আহমেদ ভাই করম চা দেখতেছেন, এই যে করম চা ফল, করম চা, আমরা দেশের বাড়িতে বলতাম করাইস। পেঁপে, ইনি হইলেন প্রফেসর নৌফেল ইসলাম, আর ইনি তানভীর কায়েস। তানভীর কায়েস হলেন কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল মেডিকেল কলেজের প্যাথোলজি বিভাগের প্রধান। যখন এসেছিলেন তখন আমি প্রধান ছিলাম, উনি ওখানকার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিলেন। আর নৌফেল ইসলাম প্রফেসর অফ প্যাথোলজি, নিনস, যেটা নিউরো সায়েন্স ইনস্টিটিউটের প্যাথোলজি বিভাগের প্রধান। নৌফেল ইসলাম ভালো করে দেখছেন, উনি আসলে এই সিস্টেম তৈরি করবেন তার বাসায়, এই জন্য খুব ভালো করেও দেখতেছেন খুঁটিনাটি। আমার কাছ থেকে সব জেনে নিচ্ছেন, সব বলে দিচ্ছি তাকে, কিভাবে করলাম, কিভাবে হলো, সব কেন এরকম করলাম, কেন কোয়া দিলাম, সব বলে দিচ্ছি তাকে। নৌফেল ইসলাম আর তানভীর কায়েস। তানভীর কায়েসের আরেক নাম হলো ডাক্তার শোভন। ডাক্তার শোভন, ডাক্তার শোভন, ডাক্তার শোভন, ইনি ডাক্তার শোভন, এই নৌফেল ইসলাম। বড়ই গাছের নিচে দাঁড়িয়ে ছবি তুলছেন, কি মজা। এই নৌফেল ইসলাম তো ওই যে উপরে যে আছে এক জোকা আঙ্গুর, টাচ করার চেষ্টা করতেছেন কিন্তু পারতেছেন না। আম দেখতেছেন মনোযোগ দিয়ে। এখন দেখতেছেন এরা করম চা। করম চা আমার কাছে খুব স্বাদের, টক টক মিষ্টি। ছোট গাছে আমের মুকুল ধরছে, এটার দিকে তার আশ্চর্য, এত ছোট গাছ, মাত্র 2 ফুট। এই সিস্টেমটা দেখে নফেল অভিভূত হয়ে যায়, কীভাবে এই মাছের পানি এই পাইপ দিয়ে গিয়ে এইভাবে এই গাছে পড়লো, গাছের পানি কিভাবে এই মাছে আসলো, এটাই দেখতেছে। আব্দুল মান্নান তালুকদার আমার ভাতিজা, আমার বড় ভাই আকবর ভাইয়ের মেজো ছেলে, আমাদের বাড়িতেই থাকেন সে। আব্দুল মান্নান তালুকদার, আব্দুল মান্নান তালুকদার হাতে পেঁপে, এগুলি হলো ছোট ছোট জাতের আমরা কিন্তু বীজ খুব ছোট থাকে, আঁশযুক্ত না, এটা খুব মিষ্টি, 12 মাসই ধরে। এই নিচে আমার বাড়ির সামনে টগর ফুল ফুটে আছে, এটা হলো ছাদে মালটা, গরম চা, কচু পাতা পেকে লাল হলুদ হয়ে গেছে, কলমি শাক, এই সেই ঝোকার আঙ্গুর পাকা শুরু করেছে, প্রায় পেকে গেছে। গরম চা, এটা হলো লেবু, লেবু, লেবুর ফুল, ক্যাকটাস ফুল, ঢেঁড়স, আমরা পেকেছে, এটা খাওয়ার উপযুক্ত হয়েছে। গরম চা, ফজলি আম, এক আমি এই প্লেট ভর্তি আমার কাছে, ছাদে ফজলি আম আছে। পেঁপে, অ্যাকোপনিক সিস্টেমে এখানে ঢেঁড়স গাছ দেখা যাচ্ছে, প্রচুর ঢেঁড়স হতো। এই যা সেই আঙ্গুর ঝোঁকা পেকেছে, একটাতে একটু সিদ্ধ হয়েছে, খুব সম্ভব কোনো পাখি টুকরে দিয়েছে, এটা খাওয়া যাবে না, পাখি খেয়েছে। সেই আঙ্গুর, নিচে একটা ফুল গাছ আছে, এটা খুব সম্ভব
চেরি ফুল খুব সুন্দর। আরেকটা আছে ওখানে রঙ্গন ফুল। এই বাগ গাছ দেখা যাচ্ছে, নিচে বাগ গাছও আছে। ছাদে আছে আমার সফেদা গাছ, সফেদা ধরলো প্রথম, এই যে আরও ধরছে সফেদা। সেই এই আমরা পাকা হয়ে গেছে, এটা মাঝারি, আবার উপর দিয়ে ফুল ধরতেছে। এই ফুলটা হলো ড্রাগন ফুল। ড্রাগন ফুল কেমন দেখাচ্ছে, কেমন দেখা যায়। পেঁপে পাকা শুরু হয়ে গেছে, পেঁপে পেকেছে, পেঁপে পেকেছে। এটা হলো পেয়ারা, কাজি পেয়ারা, খুবই স্বাদ, বড় বড় পেয়ারা, অনেক ধরে। পেঁপে, পেয়ারা খুবই স্বাদ, আমি অনেক খাই। এই যে একই দিনে 5টা ড্রাগন পাকলো, হাতে নিলাম, আনন্দই লাগছে। ড্রাগন আমার খুব প্রিয়, আমার নাতিরও খুব প্রিয়। আমার ভাগ্নে যে শেলিকা, বড় শেলিকা যে রত্না, তার ছেলে এইবার A+ পেয়েছে SSC-তে। A+ মানে গোল্ডেন A+ নাকি পেয়েছে। তো ওর হাতে 5টা ড্রাগন, খুশি সে। আমরা, এটা হলো লেবু, লেবু, শশা ফুল, শশা ফুল, সফেদা, সফেদা বড় হয়েছে। সফেদা আমার খুব প্রিয় ফল, মিষ্টি ফল। ডাক্তার রিপন প্যাথোলজি বিভাগের লেকচারার ছিলেন, তখন তার বন্ধুকে নিয়ে, ইঞ্জিনিয়ার নুরে আলম সিদ্দিকীকে নিয়ে দেখতে আসে আমার বাগান। ইঞ্জিনিয়ার নুরে আলম সিদ্দিকী এবং রিপন, রিপন খুব ভালোভাবে দেখতেছে পান্ডে কীভাবে নিজ দিয়ে আসে, খুব ভালোভাবে লক্ষ্য করতেছে কীভাবে পানি আসে, পানি কীভাবে ভরে, কীভাবে চলে যায়, খুব ভালো করে দেখতেছে। এরা দুজন দেখতেছে, এটা সফেদা গাছ দেখতেছে। গুড। এ দেখতেছে ওই আমরার ফুল দেখতেছে। তিনজনই আছি আমরা, বসে ছবি উঠেছি এখানে, গোলাপের কাছে বসে ছবি উঠেছি। এদিকে পিছনে বড়ই গাছ। আমার ফুপা শ্বশুর হয়, ইনি মনিম আমার হাজব্যান্ড, ইনি সানুফ আমার হাজব্যান্ড। আমার শ্বশুরের ফুফাতো বোন ভগ্নিপতি, এরা দুজন। ইনি গত বছর ইন্তেকাল করেছেন। এই যে দেখতে পাচ্ছেন, এটা এই একটু দেখা যাচ্ছে মুরগির মতো, কিন্তু আসলে এটা হলো অ্যাকোপনিক সিস্টেমে। দেখেন যে ইটের ভিতর থেকে বেরিয়ে আসতেছে, এটা হলো আলু, মিষ্টি আলু। মিষ্টি আলু হলো ওই আমরা যে মিষ্টি আলু খাই, ওই মিষ্টি আলুই কিন্তু এখানে এত বড় হয়েছে, একটা মুরগির সমান হয়ে গেছে। দেখেন কেমন দেখা যায়, মনে হচ্ছে আসলেই বড় মুরগি একটা। আমার পিছনে একটা ফ্যান গাছ দেখা যাচ্ছে। এই যে আমি কিন্তু সাদা যে এটা কুমড়া যাকে বলে, চাল কুমড়া, এটাও আবাদ করেছিলাম, জাংলায় ঝুলতেছে। এই যে সেই ফ্যান গাছের গোড়া কেমন দেখা যায়, আম গাছের মতো। এই যে ফ্যান গাছের গোড়া, অ্যাকোপনিক সিস্টেমে মাছের খাবার পেয়ে দেখেন কেমন বড় হয়েছে। এই যে গাছের গোড়ায় দেখা যাচ্ছে একটা চীনা গাছ, চীনা তো বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু আমি কবুতরের খাবারের সাথে চীনা ফেলছিলাম, সেটা এইরকম হয়েছে। বেগুন, সাদা বেগুন, বিদেশি জাতের। গাছে তেঁতুল, তেঁতুল ফুল প্রচুর, মিষ্টি গাছ, মিষ্টি তেঁতুল গাছ, মিষ্টি তেঁতুল গাছের ফুল। আম, এটা হলো গৌরমতী আম। এটা, এই আমটা মাত্র একটা ধরেছিল প্রথম, এবার অনেকগুলো ধরেছে। গৌরমতী আম খুবই মিষ্টি আম। জলপাই গাছ, জলপাই গাছ, আমড়া গাছ, আমড়া গাছ। এটা হলো ইসের ফুল, খঞ্জনের ফুল। ছাদে অনেকগুলো 8-9টা খঞ্জন গাছ লাগিয়েছি। খঞ্জন গাছ, এটা পরের বছর যে আঙ্গুর দিয়েছিল সেই আঙ্গুর, পরের বারের আঙ্গুর,
সেই পরের বছর আঙ্গুর। ঢেঁড়স 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 এই যে পরের বছর যে টমেটো ধরেছিল সেগুলি, টমেটো গাছে টমেটো ধরছে। করম চা, এই যে তেঁতুল গাছে ভোমরা, সুন্দর ভোমরা, ভোমরা ধরছে, তেঁতুল গাছে ভোমরা বসেছে, ভ্রমর যেটাকে বলি আমরা। মালটা, এইগুলো হলো, এইটা হলো লেবু, কাগজি লেবু। এই যে আগে দেখতাম আমাদের দেশে জোয়ার হতো, জোয়ার নামে এক ধরনের শস্য হতো, সেই জোয়ার এটা কবুতরের খাবার ফেলাতে সেটা এখানে হয়ে গেছে, আপনা আপনি হয়ে গেছে। জোয়ার গাছ, জোয়ার গাছ। এটাও লেবু গাছ না, মালটা গাছ এটা। বেগুন বেগুন, বাসার সামনে এটা একটা আছে, মুচন্ডা গাছ, মুচন্ডা। সফেদা, এটা কি ফুল বলবো আমি, এটাও একটা টগর। এটা হলো ব্লিডিং হার্ট, ব্লিডিং হার্ট এটা, এই ফুলের নাম হলো ব্লিডিং হার্ট। এই তো আঙ্গুর, আঙ্গুর, আঙ্গুর ফল, আঙ্গুর ফল, আঙ্গুর ফল, আঙ্গুর গাছ, মাচার উপর দিয়ে আঙ্গুর গাছ, এই যে এগুলা মাচার উপর আঙ্গুর গাছ। টমেটো, ঢেঁড়স গাছ, টমেটো গাছ, টমেটো গাছ, টমেটো গাছ, মাঝখানে টমেটো, চতুর্দিকটা ঢেঁড়স উঠে সাজিয়ে ছবি তোলা হয়েছে। এটা হলো অ্যাকোপনিকে স্ট্রবেরি, অ্যাকোপনিকে স্ট্রবেরি, অ্যাকোপনিকে ঢেঁড়স, অ্যাকোপনিকের পটেটো, আম। ইনি প্রফেসর আমিনুল ইসলাম, আমিনুল হক, প্রফেসর আমিনুল হক। তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজের প্রিন্সিপাল ছিলেন, প্যাথোলজি বিভাগের হেড। এখন রিটায়ার্ড হওয়ার পরে আবার প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিকেল কলেজের প্যাথোলজি বিভাগের হেড। ইনি এসেছিলেন বাগান দেখতে। ইনি আঙ্গুর খেলেন, খাওয়ার পরে একটু টক টক বললেন। তারপরে এইটা হলো, উনি দেখছেন তেঁতুল গাছ দেখছেন, করম চা দেখছেন, জোয়ার গাছ দেখছেন, অ্যাকোপনিক দেখছেন, অ্যাকোপনিক দেখছেন, অ্যাকোপনিকের মাছ দেখে তিনি আশ্চর্য হয়েছেন। ইনি হলেন কর্নেল আহমেদ বজলুর রহমান হায়াতি, কর্নেল হায়াতি নামে পরিচিত। আমার শ্যালক, আমার ওয়াইফের কাজিন, বর্তমানে ময়মনসিংহ পোস্টিং, কর্নেল হায়াতি। হায়াতি দেখছেন, বাগান ঘুরে ঘুরে দেখছেন কর্নেল হায়াতি। সে তো টাচ করেই ফেলছে সেই আঙ্গুর। কর্নেল হায়াতি, কর্নেল হায়াতি, কর্নেল হায়াতির হাতে আম। সব গাছ একটু একটু করে টাচ করতেছে, সব গাছ তাকে আকৃষ্ট করেছে, মুগ্ধ হয়েছে সে বাগান দেখে। বড়ই দেখছে, ড্রাগন গাছের নিচে সে, আশ্চর্য, বাহ। ইনি হলেন জিয়াউর রহমান সাহেব, ইনি ডিস্ট্রিক্ট লাইভ স্টক অফিসার, খুব সময় এখন ময়মনসিংহ পোস্টিং। ইনি একদিন দেখতে এসেছিলেন, জিয়াউর রহমান, ডিস্ট্রিক্ট লাইভ স্টক অফিসার। মাছ দেখছেন, জিয়াউর রহমান ভাই মাছ দেখছেন। এই আমার আরেক ভাইরা, আমার ওয়াইফের মামাতো বোনের জামাই, এর ডাক নাম হলো বকুল। ওর ওয়াইফের নাম হলো জুই, ওর নাম হলো বকুল। বকুল দেখছি ঘুরে ঘুরে, বকুলও বেশ হ্যাপি।
বকুল বকুল, এই তো মালটা। মালটা বড় হয়েছে, কিন্তু মালটাটা বেশি স্বাস্থ্যবান হয় নাই, খুব সম্ভব রোদ্রে ক্ষতি করেছে। পেয়ারা, কাজি পেয়ারা, এইগুলি হইল ব্লিডিং হার্ট। দেখেন এই যে মনে হচ্ছে হার্ট থেকে ব্লিডিং হচ্ছে, ব্লিডিং হার্ট ফুল। কবুতরের খাবার থেকে একটা জিনিস হয়েছিল, সেটা হলো ভুট্টা। এই যে ভুট্টা, একটা গাছই হয়েছিল ভুট্টা, ছবি তুলে রেখে। এই যে ভুট্টারই, ভুট্টার কি বলা হয়, মোচা। শেখ পেয়ারা, আমরা যে বাজারে যে পেয়ারা দেখি, এই পেয়ারাই আমার কাছে। ব্লিডিং হার্ট, ব্লিডিং হার্ট, করম চা, করম চা, করম চা, ড্রাগন ফল। ড্রাগন ফল তুলে নিয়ে আসলাম, ড্রাগন ফল রাখলাম ছোট গাছে। ড্রাগন ফল এই যে মাত্র এইবার লাগানো হয়েছে, এটাতেই ড্রাগন ফল ধরছে। ড্রাগন ফল, তেঁতুল গাছ, তেঁতুল ধরছে, এই যে সুন্দর সুন্দর বাঁকা তেঁতুল বলে না, তেঁতুল ধরে বাঁকা। আম ধরে জোকা জোকা, তেঁতুল ধরে বাঁকা। এই দেখেন তেঁতুল বাঁকা বাঁকা। তেঁতুল কিন্তু সোজা না, এটা কিন্তু মিষ্টি। তেঁতুল কিন্তু টক না। এই যে তেঁতুল, তেঁতুল 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 তেঁতুল, এই যে তেঁতুল ধরছে। এটা একটা কাকরল, কাকরল ধরেছিল, এখন কাকরল গাছটা নেই। কাকরল বাগান ঘুরে ঘুরে দেখছি অনেকগুলা। ড্রাগন, ড্রাগন ফুল, ড্রাগন গাছ, ড্রাগন গাছে ফুল, ড্রাগন গাছে ফুল। সিম, একটু আগে দেখলাম এটা সিম, সিম। এই দেখেন কত আছে, অনেকগুলা সফেদা ফল, সফেদা ফল, লেবু, আমরা। এগুলো মনে হয় এইগুলি খুব সম্ভব ওই পুদিনা। ডালিম গাছ, ডালিম গাছ, সাদা গোলাপের সাথে ছবি, ক্যাকটাস ফুলের সাথে সেলফি। এইটা হলো ফেরোমন ট্র্যাপ। এই ছিদ্রটা মাছি ঢুকে, এই যে এই ট্র্যাপে বসার সাথে সাথে মারা যায়, মারা গিয়ে পড়ে থাকে। যে মাছি ফসল, লাউ কুমড়া ছিদ্র করে দেয়, বেগুন ছিদ্র করে দেয়, ভিতরে লার্ভা হয়, পোকা হয়, সেই মাছি মারা হয়। এটা দেয় ফেরোমন ট্র্যাপ। 150 টাকা করে দাম একটা ফেরোমন ট্র্যাপ। এই মরিচেও ধরে এটা, এই যে মরিচ, কাঁচা মরিচ, এই জন্য আমি এখানে লাগিয়েছি, এই যে মরতেছে। এই যে পানের পাতা মতো দেখতেছেন, যে এটা কিন্তু সাহেব আলুর পাতা। এর নিচে ওই ড্রামে লাগানো হয়েছে সাহেব আলু। এইটার নিচে আলু হবে, গাছেও আলু হবে, সাহেব আলু। এটা হলো আমাদের পরের বার যে গাছ লাগাইছিলাম, আগের গাছটায় 2টা গাছ ছিল, একটা মরে গেছিলো নতুন ছাদ দেওয়ার সময়, আরেকটা গাছ ছিল সেটা। এটা নিচু জাংলা দেওয়া হয়েছে। এটা আঙ্গুর গাছ। ডায়ান্থাস ফুল, 12 মাসি এটা হয়। এটার নাম হলো গাঁদা, ছোট ছোট গাঁদা। কৈলাস ফুল, এটা হলো কসমস। এই তো এই গতকালের ছবিটা। এগুলো হলো এই ফুলটা হলো সূর্যমুখী ফুল, সূর্যমুখী ফুল, কসমস। এটা হলো গোলাপ, সাদা গোলাপ, লাল গোলাপ, রিসেন্টলি ছবি এগুলা। এটা হলো রঙ্গন। এই জিনিসটা নতুন জিনিস। এইটা হলো প্রথম আসছে আমাদের
হলো স্ট্রবেরি পেয়ারা। এই পেয়ারা বেশি বড় হবে না, স্ট্রবেরির মতো হবে, লাল টুকটুক হবে। এবার ধরেছে স্ট্রবেরি পেয়ারা, বগুড়ার ejic-agro.com, ejic-agro.com থেকে অনলাইনে কিনে আনা হয়েছে গাছ। এটা ওখান থেকে আনা হয়েছে। এটা হলো 12 মিষ্টি আমরা। এই তো সেই ছাদে আমার খঞ্জন। এই গাছটা হলো বলা হচ্ছে যে টিস্যু ব্যানানা গাছ, টিস্যু কালচার করে ব্যানানা গাছ। এটা ছোট ছিল, 1-2-3 ইঞ্চি ছিল। এটা এখন এত বড়, আমার সমান বড় হয়ে গেছে। গাছ থেকে খঞ্জন তোলা হয়েছে, গাছ থেকে সবজি বেড থেকে। এটা হলো কাকরোল শাক, বেটে খাওয়া হয় চাটনি করে। কাকরোল বা না, কাকরোল না, খাক্রন, খারকোল বা খাক্রন বা খারকোল, এরকম নাম। এমনি হয় বাড়িতে, কিন্তু আমরা আবাদ করেছি। এটা হলো দুধ কচু। এটাও ওই খাক্রনের পাতার মতো করে, খারকনের পাতার মতো করে বাটা হয়। গাছে স্প্রে করছি নিম পাতার রস, নিম পাতা, কর্পূর আর হলুদ একাত্র মিশিয়ে সিদ্ধ করে রস করে সেই রস রেখে দিই। তার সাথে সাবানের গুঁড়া মিশিয়ে স্প্রে করা হয়। কোনো রকম পালাই থাকে না এখানে। নিচে দেখেন ডাঁটা শাক করতেছে। এই ফুলটা হলো অ্যালামন্ডা ফুল, খুবই সুন্দর লাগে। রঙ্গন, গোলাপ, ডায়ান্থাস ফুল, কসমস ফুল। এটা হলো চেরি ফুল, চেরি গাছে ফুল ধরেছে। এটা কিন্তু সেই ফুল না, এটা গাছের ফলের ফুল হবে ইনশাল্লাহ, ফল ধরবে ইনশাল্লাহ। এটা হলো গাছে ধরছে, এটা মালবেরি, এটা মালবেরি, এগুলো মালবেরি। তারপরে এটা হলো এই ডালিম ফুল, এইবারকার আম। এটা মচন্ডা, এগুলো দেখানো হয়েছে, তোলা হয়েছে বেগুন। এটা এই জায়গাটা দেখাই, এটা হলো ব্ল্যাকবেরি। আমাদের কাছে ব্ল্যাকবেরি এইবার ধরেছে প্রথম, ব্ল্যাকবেরি। এটা হলো মালবেরি, এগুলি হলো মালবেরি। এই গাছে মালবেরি ধরেছে, পেকেছে, কালো কালো দেখা যাচ্ছে। এটা হলো ব্ল্যাকবেরি, এই যে এখানে ধরেছে ব্ল্যাকবেরি, গাছে ব্ল্যাকবেরি ধরেছে, ব্ল্যাকবেরি। তো দেখা হলো প্রায় অনেকগুলো ছবি। সবাইকে ধন্যবাদ ধৈর্য ধরে ছবিগুলো দেখার জন্য। আল্লাহ হাফেজ।